নমস্কার, আমি রত্নাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিতল মাছের মুইঠা কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো চলো রেসিপিটা বলে দিই। প্রথমে আমি মাছটার আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছটার গা থেকে এই মাছগুলোকে বের করব। তার জন্য একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখো আমি কেটে কেটে রেখেছি। একটা চামচ দিয়ে গা থেকে আমি এই মাছটা তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি। তবে এক হাতে ক্যামেরা এক হাতে ছাড়ানো সম্ভব নয়, তাই আমি তোমাদের বোঝানোর জন্য এইটুখানি দেখালাম, তোমরা দেখে বুঝে নাও। তারপরে সব মাছগুলো যখন ছাড়ানো হয়ে গেছে, তারপর একটা আলু সেদ্ধ এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি কিছু আদা রসুন পেস্ট, দিয়েছি কুচনো পেঁয়াজ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু গরম মশলা, নুন, আর দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, তোমরা রিফাইন অয়েলও দিতে পারো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি। তারপরে আমি মুইঠার মতো করে এটাকে মুটমুট করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আসলে এইটা মুটমুট করে করা হয় বলেই এর নাম হয়েছে মুইঠা। তো এইভাবে আমি সব মাছগুলোকে মুটমুট করে একটা প্লেটের ওপর তুলে রাখছি। এরপর এটা আমি জল দিয়ে একটু সেদ্ধ করব। প্রথমে ভয় পেয়েছিলাম যে মনে হয় ছেড়ে যাবে, কিন্তু না, একদমই না। জলের মধ্যে সামান্য নুন দিয়ে এই মুইঠাগুলো এর মধ্যে দিয়ে একটু তোমরা সেদ্ধ করে নেবে, আমিও তাই করেছি। তারপরে চামচ দিয়ে একটা প্লেটের ওপর এই মুইঠাগুলোকে আমি তুলে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশিক্ষণ না, 5-10 মিনিট মতো সেদ্ধ করবে। তো সবগুলো মুইঠা আমি তুলে নেওয়ার পর এবার গরম তেলে এটাকে ভাজবো, মানে ভেজে নিয়েছি। গরম তেলে এই মুইঠাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর এটা একটা আমি গ্রেভি বানাবো। সেই গ্রেভিটার মধ্যে আমি প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে। তো ভালো করে এটা যখন এটা মানে গন্ধ ছেড়ে যাচ্ছে, তারপর এর মধ্যে আমি কিছু পেস্ট দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা একটু বাটা, দিয়েছি কুচনো টমেটো। ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি এর মধ্যে একটু মশলাটাকে জলে গুলে নিয়েছি। বেসিক মশলা, সেটা তোমাদের ঘরে সবারই থাকে। সেই বেসিক মশলা আদা জিরা শুকনো লঙ্কা আর হলুদ নুন সব একসাথে দিয়ে একটু এটা যখন একটু গ্রেভি হয়ে আসছে, একটু যখন ফুটে উঠছে, তারপরে আমি এই মুইঠাগুলো এর মধ্যে দিয়ে একটু গরম মশলা ঘি দিয়ে এটা আমি গরম গরম নামিয়ে, এটা কেউ ভাত দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, তোমরা রুটি দিয়ে হোক, সব দিয়ে তোমরা খেতে পারবে। খাবারটা খুবই ভালো হয়েছে। আমার ঘরে তো এটা খেয়েছে একদম রুটি দিয়ে। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারের জন্য, গার্নিশিংয়ের জন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, এই চিতল মাছের মুইঠা আমি ফার্স্ট টাইম বানালাম, আর সত্যি খাবারটা এত ভালো হয়েছে। আমার বাচ্চা থেকে আমার হাজব্যান্ড থেকে সবাই এর মানে প্রশংসা করেছে। তো সবাই প্রথম এটা খেলো চিতল মাছের মুইঠা আমার হাতে। তো সত্যি খাবারটা খুব ভালো হয়েছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো রেসিপি।